মহিলাদের ফ্রি বাস যাত্রায় আসছে পিঙ্ক কার্ড। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। রাজ্যের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা এবার চালু হতে চলেছে পিঙ্ক কার্ড। অন্নপূর্ণা যোজনা এই অনুষ্ঠানে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বর্তমানে সরকারি বাসে মহিলাদের জন্য জিরো টিকিট ব্যবস্থা রয়েছে, তবে অনেকেই বিনামূল্যে যাতায়াত করতে চান না। তাই প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে এবং সরকারি সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছে দিতেই চালু করা হবে পিঙ্ক কার্ড। সরকারের দাবি, এই নতুন ব্যবস্থার ফলে ফ্রি বাস যাত্রার সুবিধা আরো স্বচ্ছ ও সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। নির্বাচনী কমিশনের ঋতব্রত তৃণমূল দল ও প্রতীকের দাবিতে জোরালো সওয়াল। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠকের পর নিজেদের দাবিতে অনড় রইল ঋতব্রত তৃণমূল। বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, প্রয়োজনীয় সমস্ত নথি কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। তার অভিযোগ, দলকে চার্টার্ড ব্যুরোক্র্যাটরা হাইজ্যাক করেছিল এবং তা পারিবারিক দলে পরিণত হয়েছিল। একই সাথে তিনি দাবি করেন, তারাই প্রকৃত তৃণমূল। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের নেতা সন্দীপন সাহার দাবি, দলের অধিকাংশ বিধায়ক তাদের সাথেই রয়েছেন। এখন কমিশনের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদে পুকুর দখল বিতর্ক, মাছ তোলা ঘিরে আমজনতা উন্নয়ন পার্টি বিধায়ককে কেন্দ্র করে উত্তেজনা। মুর্শিদাবাদের চন্দনপুরে পুকুর থেকে মাছ তোলাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এজেইউপি বিধায়কদের বিরুদ্ধে জোর করে পুকুর দখল করে মাছ তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ, তার অনুগামীরাই পুকুরে নেমে মাছ ধরছিলেন। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মাছ ধরায় বাধা দেয়। পাশাপাশি অবৈধভাবে মাছ ধরা এবং সেখানে চলা কাজকর্মের তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এজেইউপি বিধায়কের দাবি, জমিটি তার লিজে নেওয়া এবং বৈধ চুক্তি অনুযায়ী মাছ ধরা হচ্ছিল, তবে পুলিশের দাবি পুরো ঘটনাটাই বেআইনি। তদন্তের পরই স্পষ্ট হবে ঘটনার প্রকৃত চিত্র। ইটভাটায় লুট মামলায় অনুব্রত ধাক্কা, খারিজ আগাম জামিনের আবেদন। ইটভাটায় তাণ্ডব ও প্রায় 30 লক্ষ টাকার লুটের অভিযোগে বড় ধাক্কা পেলেন অনুব্রত মণ্ডল। এই মামলায় তার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বোলপুরের এক ইটভাটা মালিকের অভিযোগের ভিত্তিতে 2021 সালের ঘটনায় শান্তিনিকেতন থানায় দায়ের হয়েছিল এফআইআর। দীর্ঘদিন পর সেই মামলার তদন্ত নতুন করে শুরু হয়েছে। তদন্ত এগোতে থাকার আদালতের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। তৃণমূলের প্রতীক বিতর্কে এবার মমতা শিবিরকে তলবের পথে নির্বাচন কমিশন। তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে বিতর্কে এবার মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকেও তলব করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আজ কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তাদের বক্তব্য নথি খতিয়ে দেখার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সাথেও কথা বলবেন নির্বাচন কমিশন। দুই পক্ষের বক্তব্য শোনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পরিস্থিতির দিকে নজর রাজনৈতিক মহলের।